সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রক্রিয়ার একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে। আগামী অক্টোবর মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী জুন ২০২৬ মাসে সহকারী শিক্ষকদের মূল্যায়নের প্রশিক্ষণ মডিউল চূড়ান্ত করা হবে। ঈদুল আজহার ছুটির পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভার মাধ্যমে মডিউলটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। এরপর জুলাই ২০২৬ থেকে শিক্ষকদের পিটিআই এর মাধ্যমে প্রশিক্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশিক্ষণের মেয়াদের ওপর নির্ভর করবে যোগদানের সময়। প্রশিক্ষণ ২ মাসের হলে যোগদান সেপ্টেম্বর মাসে হতে পারে, আর প্রশিক্ষণ ৩ মাসের হলে যোগদান অক্টোবর মাসে হতে পারে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রার্থীকে একটি মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে হবে। মূল্যায়নের ফলাফলে উত্তীর্ণ হতে না পারলে সংশ্লিষ্ট প্রার্থীকে যোগদান করানো হবে না। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপের মহাপরিচালক ফরিদ আহমদ জানিয়েছেন, নতুন শিক্ষকদের প্রশিক্ষণ মডিউল বর্তমানে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে মন্ত্রণালয় সভা ডাকলে মডিউলটি জমা দেওয়া হবে এবং তা চূড়ান্ত অনুমোদন পাবে। নিয়োগ প্রক্রিয়ার পটভূমিতে গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা বাদে দেশের ৬১টি জেলায় একযোগে লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফলে ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪,৩৮৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যোগদান পিছিয়ে যাওয়ায় প্রার্থীরা গত এপ্রিলের শেষ দিকে রাজধানীতে আন্দোলনে নামেন। পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন জানান, প্রশিক্ষণ শেষেই তাদের নিয়োগ দেওয়া হবে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০২৬ এর মধ্যেই চূড়ান্ত যোগদান সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।